জাহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত সর্ব জায়গায় তুমি বিপর্যয় দেখতে পাচ্ছ, যত হানাহানি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ যতগুলো তুমি দেখতে পাচ্ছ, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমার হাতের কামাই, হাতের ফসল, এগুলো তোমাদের কারণে এই চারিত্রিক বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ। লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক পাপের কারণে, অনেক তোমাদের খারাপি আমল কারণে এই আযাবগুলো আচ্ছাদন করা হয়। কেন করা হয়? কেন করা হয়? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুমি দ্বীনের পথে ফিরে আসো। এবারে আয়াতের একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, এখানে মিস্ত্রি কাজ কে কে করেন? রাজমিস্ত্রি বুঝেন তো? ভাই এদিকে লোক রাজমিস্ত্রি বুঝেন? কি কাজ বলেন তো? রাজমিস্ত্রির কাজ কি? বাড়ি তৈরি করা, তাই তো? বাড়ি তৈরি করা। তাই এখানে রাজমিস্ত্রি কয়জন আছে? হাত তুলেন তো দেখি, গোলে গোলে দেখি। একটা, দুটা, আর নেই? ভাই আপনার তো বড় লোক হওয়ার কথা, এটা রাজমিস্ত্রি নেই বলছে। তা আপনি প্রতিদিন 1000 টাকা বাড়িয়ে দেন, দেখেন কেমন হয়। তো রাজমিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সঙ্গে একটা কথোপকথন, তো কিছু বোঝানোর জন্য কিছু বলতে হয়। আরেকটা আপনাকে ব্যাখ্যা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝেন কেন আল্লাহ আমাদের উপরে আযাব দিয়েছেন। শেষে বললাম না লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তুমি বান্দা ফিরে আসো। তো উদাহরণটা এই জন্য আপনাকে দিচ্ছি, এক পোতা আর দাদু। পোতা আর দাদু, এদিকে আপনারা কি বলেন উত্তর দিনাজপুরের লোক? পোতা বলেন তো না লাতি বলেন? পোতা, লাতি কো পোতা নাকি? হ্যাঁ, লাতি কো পোতা বলেন। যাই হোক, আমি এই উত্তর দিনাজপুর দুর্গাপুরের কোথায় প্রথম পড়ছিলাম, তো আমাকে আমার দাদু ভর্তি করেছে, আবার অনেকদিন থেকে আছি। তো বলছে এটা কে? তো বলছে এটা হচ্ছে আমার পোতা। বলছে এটা আপনার লাতি? হ্যাঁ পোতা। লাতি মানে ওরা লাতি পোতা একই বুঝায়, আর আমরা পোতা বলি মানে ওই পোতা বলতে আমার দাদু, আর লাতি যখন বলবো তখন আমার নানা, তখন বলে লাতি। মানে পার্থক্য আছে আমাদের মুর্শিদাবাদে। আর এদিকে কিন্তু পোতা লাতি মানে একই উভয়কে বুঝায়। যাই হোক, তো পোতা দাদুকে বুঝাচ্ছে, বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে অনেক কিছু খ্যাপার মতন বলতে হয়, হয় না? হয়। শেখ হাদিউজ্জামান বলছেন যে বাচ্চা ছেলে মানুষের ওজন 3 জায়গায় থাকতে পারে না। কয় জায়গা বললাম ভাই? 3 জায়গায়। ভালো করে বলেন, মানুষের ওজন ওয়েট 3 জায়গায় থাকে না, জিরো ব্যালেন্স, জিরো হয়ে যায়। যতই প্রধানমন্ত্রী হোক, যত রাষ্ট্রপতি হোক, 3 জায়গায় তার ব্যালেন্স থাকবে না, তার ওয়েট কমে যাবে। কিভাবে? নাম্বার এক ওয়েট কমে যায় যখন ও আয়না দেখবে এরকম করে, ও নিজেকে বোকা দেখে। কি দেখবে? ও যতই প্রধানমন্ত্রী হোক ও এরকম করবে। করবে কি করবে না? আয়না দেখে নিজেকে বোকা দেখে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, একটা বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, আপনি যতই ওয়েটওয়ালা হোক, আপনি প্রধানমন্ত্রীর কোলে চাপিয়ে দেন, যতই রাষ্ট্রপতি হোক, বাচ্চাকে করবে, কারণ করতে হয়, বুঝাতে হয়। ও যদি বাচ্চাটা কান্না করে আর আমি সারা গুলি করে মেরে ফেলবো, বাচ্চা বুঝবে তো আরো উঠবে। কি বুঝাবো? গুলি ঘোড়া ডিম বুঝা? ওকে ওই আদর করে বুঝাতে হবে, ওকে আলোচনা করে বুঝাতে হবে, ঠিক না? আর 3 নাম্বারটা বললাম না, ওটা ক্রস থেকে গেলাম, অন্যদিন বলবো। 2টা বলে দিলাম।